আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। যে মানুষটা তার সারাটা জীবন লড়াই করেছিলেন সংকীর্ণতা আর বিভাজনের বিরুদ্ধে, আজ তার প্রয়াণ দিবসে যখন আমাদের চারপাশে সাম্প্রদায়িক উগ্রতা মাথা চড়া দিয়ে উঠছে, তখন তার চিন্তা আর দর্শন নতুন করে আবার স্মরণ করাটা অনেকটাই জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মীয় দৃষ্টিকোণ কেমন ছিল, এই নিয়ে আলোচনা করব আজকের এক্সপ্লোর মৈনাকের এই বিশেষ পর্বে। রবীন্দ্রনাথের ধর্মচিন্তা প্রথাগত সংকীর্ণ ধর্মীয় পরিকাঠামোর বাইরে ছিল। তিনি বিশ্বাস করতেন ধর্ম মানে আচার অনুষ্ঠান বা সাম্প্রদায়িক পরিচয় মোটেও নয়, বরং মানুষের অন্তরের একটা গভীর উপলব্ধি, যেখানে বিশ্ব মানবতার সাথে ব্যক্তিত্বের একটা যুগসূত্র তৈরি হয়। তার ধর্ম আর মানুষের ধর্ম নামের রচনাগুলিতে তিনি বারবার বলে গিয়েছেন, প্রতিষ্ঠান ভিত্তিক ধর্ম যখন মানুষকে বিভক্ত করার হাতিয়ার হয়ে ওঠে, তখন সেটা তার প্রকৃত আধ্যাত্মিক মূল্য হারিয়ে ফেলে। জাতীয়তাবাদ নিয়েও রবীন্দ্রনাথের অবস্থান ছিল সাহসী আর একটু ভিন্নমুখী। যখন গোটা উপমহাদেশ জাতীয়তাবাদী উন্মাদনায় ভাসছিল, ঠিক তখন তার ন্যাশনালিজম প্রবন্ধে তিনি সতর্ক করে গিয়েছিলেন, সংকীর্ণ জাতীয়তাবাদ কিভাবে মানুষকে অন্ধ করে দিতে পারে, কিভাবে এটা এক ধরনের সংঘবদ্ধ স্বার্থপরতায় রূপ নিতে পারে, যেখানে আমরা আর ওরা বিভাজনটা সাংঘাতিক রকম ভাবে হয়ে ওঠে। তিনি বলেছিলেন, প্রকৃত দেশপ্রেম মানে অন্য জাতি বা ধর্মের প্রতি মোটেও ঘৃণা না, বরং নিজের সংস্কৃতিকে ভালোবেসে বিশ্ব মানবতার সাথে নিজেকে সংযুক্ত করা। 1905 সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন, অর্থাৎ বেঙ্গল পার্টিশন হয়, ব্রিটিশরা হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করতে চাইলেন। তখন রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব সৃষ্টি করলেন এবং এটা দিয়ে জবাব দিলেন, সকলের মধ্যে একটা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন। বিভাজনের রাজনীতিকে তিনি মোকাবেলা করেছিলেন ভালোবাসা আর সাংস্কৃতিক ঐক্য দিয়ে, ঘৃণা দিয়ে নয়। তিনি রচনা করেছিলেন এমন গান যা আজও ভারত এবং বাংলাদেশ দুটি ভিন্ন ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার দেশেই জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত হয়। এটাই প্রমাণ করে তার চিন্তা কোনো একটা ধর্ম বা জাতির সীমানায় মোটেও বন্দী ছিল না। শান্তিনিকেতনে তিনি যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন, সেখানেও ছিল এই একই দর্শন। বিশ্বভারতীর মূল মন্ত্র ছিল যত্র বিশ্বং ভাবত্যক নিরম, অর্থাৎ যেখানে সমগ্র বিশ্ব এক জায়গায় বাসা বাঁধে, বিভিন্ন ধর্ম সংস্কৃতি ভাষার মানুষ একসাথে শিক্ষা লাভ করবে, এখানে একে অপরকে জানবে বুঝবে, এটাই ছিল তার স্বপ্ন। আজকের বিশ্বে যখন ধর্মের নামে হানাহানি, রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক বিভাজন আর সংকীর্ণ জাতীয়তাবাদের উত্থান ক্রমশ বেড়েই চলছে, ঠিক তখন রবীন্দ্রনাথের এই বার্তা আরো অনেকটাই বেশি রেলিভেন্ট হয়ে ওঠে। তিনি আমাদের শিখিয়ে গিয়েছিলেন ধর্মীয় বা জাতিগত পরিচয়কে অস্ত্র বানানোর বদলে মানবতাকে সকলের উপরে স্থান দেওয়ার জন্য। তার ভাষায়, যেখানে মন ভয় শূন্য, যেখানে মাথা উঁচু, সেই মুক্ত চিন্তার জগতই ছিল তার আরাধ্য, কোনো সংকীর্ণ বিভাজিত পৃথিবী নয়। রবীন্দ্রনাথের আজকের এই প্রয়াণ দিবসে তাকে স্মরণ করার সবচেয়ে অর্থবহ উপায় বোধহয় এটাই, তার লেখা পড়ে, তার গান গেয়ে নয়, বরং তার দেখানো পথে হাঁটার চেষ্টা করে, যেখানে ধর্ম মানুষকে কাছে আনে। তিনি এই বঙ্গভঙ্গের সময় নাইট উপাধিও ত্যাগ করেছিলেন। এই নিয়ে একটা বিশদময় ভিডিও খুব শীঘ্রই আসবে এক্সপ্লোর উইথ মৈনাকে। বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।